এমন ভয়ানক আপনার সেই মন্দির, যেই মন্দিরের কথা শুনলেই মানুষ ইন্টারভিউ দিতে চায় না, সেই মন্দিরের কথা বললেই মানুষ সরে দাঁড়ায়। দিয়েছে তার চলে গেছে বিদেশ, সেই হ্যাঁ। জায়গায় মা তার গলা টিপে এখানে ফেলছে। মারাই ফেলছে। ওরে বাবা, কিন্তু এখানে এসে কিন্তু মানত করে। মানত আর করে। আপনি জেনে আবার অবাক হবেন যেখানে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের লোকই কিন্তু এখানে এসে কিন্তু মানত করে। মানত করে মানত করে এই মন্দিরে। এই মন্দিরেই মুসলমানেরাও আসে। মুসলমানেরাও আসে। গাছের ডালপালা কেউ কাটতে পারে? না, কাটতে পারে না, না। কোনোভাবেই পারে না। কাটলে কি হয়? কাটলে কি তার কোনো ক্ষতি হয়? আজ পর্যন্ত যারা ছিঁড়ছে ক্ষতি হয়েছে এরকম আপনারা দেখছেন? ক্ষতি হচ্ছে আগে তো একদিন এই জায়গায় চেংড়া সব ঝাড় দেয়, পাতা ঝাড় দেয়, হ্যাঁ, পাতা কুড়ানিরা হ্যাঁ। গরিব মানুষেরা ঝাড় দেয়। আচ্ছা। আর ডালি ঝাঁটা টাকারে নিছিল বুড়িমা, ওরে বাবা, আচ্ছা। একটা চর দিছে, ওরে চর দেউটি কাটতে ফেলাতিছে। বুঝতে পারি। ঠিক এই গাছ বলে নাকি রাত্রিরে এই রাস্তাতে বলে নাকি দাঁড়িয়ে থাকে বিষধর সাপ হয়ে। আর এখানে রয়েছে 5 প্রায় পাতা নাতা ডাল এগুলো কেউ নিয়ে যেতে পারবে না। ইচ্ছা করে নেয়ও না, নিয়ে যাতে মানে নেয় না। ওরে বাবা রে নাই। বাবা, ভয় করে, ভয় জানে খুবই ভয় না? ক্ষতি দর্শক বন্ধুরা, এমন একটি ভয়ানক ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি মোশাররফ হোসেন ইমন। আজ চলে আসছি বগুড়া জেলার ঠিক ধূপচাচিয়াতে। আর এই জায়গার নাম হচ্ছে তালোরা। তালোরাতে এমন একটি ভয়ানক মাজার রয়েছে। আর এখানে রয়েছে 5টা মন্দির, সেগুলো আদি মন্দির। আর এখানে রয়েছে দেখুন আমার এই পাশে বিশাল বড় একটা তেঁতুলের গাছ। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি রাস্তা। বলে নাকি রাত হলেই বলে নাকি এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ বলে নাকি সাপের রূপ ধারণ করে বলে নাকি দাঁড়িয়ে থাকে, কখনো বাঘ কখনো বা সাপ হয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর এখানে যে আদি মন্দির রয়েছে সেখানে রয়েছে একটা অলৌকিক গাছ, সেই গাছের কোনো নাম নেই। সেই গাছটি হচ্ছে অসীন গাছ। আর সেই অসীন গাছে ঘটে অনেক অলৌকিক ঘটনা। এমন ভয়ানক আপনার সেই মন্দির, যেই মন্দিরের কথা শুনলেই মানুষ ইন্টারভিউ দিতে চায় না, সেই মন্দিরের কথা বললেই মানুষ সরে দাঁড়ায়। আর ওই মন্দিরের কথা বললেই মানুষ মুক্ত খোলা তো দূরের কথা, আপনার কোনো সহযোগিতাই করবে না, বলে যে বাবা আমি ওই ব্যাপারে আর কিছু বলবো না। এমন একটি রহস্যময়, রহস্য ঘেরা এমন একটি মন্দিরের সন্ধান আমরা পেয়েছি। সেই মন্দির কিন্তু খোলা আকাশের নিচে, এবং সেটা বলে নাকি সেখানে রয়েছে 5টা দেবতা। সেই মন্দির, সেখানে রয়েছে বুড়িমার মন্দির, সেখানে বলে নাকি অলৌকিকভাবে বলে মানুষক বলে নাকি আঘাত করে, হ্যাঁ, মারধর করে, কিন্তু দেখা যায় না। এবং এই সেখান থেকে বলে নাকি সব কিছু কেড়ে নেয় মানুষের কাছ থেকে। এমন একটি ভয়ঙ্কর একটি জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা চলে আসছি। দর্শক বন্ধুরা থাকুন সেই তেঁতুল গাছ এবং রহস্যময় এমন একটি সেই মাজার ও ওই পাশে হচ্ছে সেই বুড়িমার সেই মন্দির। আর সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু রয়েছি এই যে তালোড়া এই স্টেশনের পাশে। এখানে কিন্তু মাজার রয়েছে, আর এই পাশে রয়েছে কিন্তু একটা মন্দির। আর এই মন্দিরের এখানেই রয়েছে একটি গাছ, বা এই যে দেখুন ভয়ানক একটি জায়গা, এখানে কিন্তু সবাই কিন্তু মানত করে, এই যে দেখুন। আর এই পাশেও যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে সবাই এখানে মানত করে। অনেকের মনের আশা পূরণ হয়, বা রোগ বালা মুসিবত যাই বলেন না কেন। আমি কিন্তু রয়েছি সেই গাছের নিচে। আর এই গাছের বলে কোনো নাম নেই। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। আর এই গাছের অনেক রহস্য রয়েছে। এই যে দেখুন এই গাছের পাতার মধ্যে যে দেখেন কি ঝুলিয়ে দিয়েছে দেখুন। তারপরে এই যে এই পাশে এই যে দেখুন, আবার এই পারেও দেখা যাচ্ছে। তো এই যে গাছের গোড়ার মধ্যে দেখেন এখানে কিন্তু পূজা রচনা হয়, যে দেখুন। তো আমি আসলে এই গাছ সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আর এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, বাট এখানে বলে নাকি এমন একটা ভয়ঙ্কর একটি জায়গা এই জায়গাতে। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে, বা এই জাগ্রত জায়গা। এখানে বলে নাকি বুড়ি মা রয়েছে, কয়েকটা মনে করেন যে মায়ের মধ্যে একটা বুড়ি মা। আর এই যে দেখুন যে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে পাথরটি, যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন এই যে পাথর, ঠিক এই পাথর এখানে পূজা দেওয়া হয়। এখানে 5টা মাতার কিন্তু মন্দির রয়েছে। আর এখানে যে বুড়ি মা রয়েছে, এখানে বলে কয়েকদিন আগেও একজন বলে এখানে পাতা লতা ঝাড় দিতে এসেছিল, গায়েবীভাবে দেখতে পাচ্ছে না,
তাকে কিন্তু মারধর করে, এমনকি তার যে ঝাঁটা ডালি ঝাঁকা এগুলো সব কিন্তু কেড়ে নিয়েছে এবং এমন মার দিয়েছে সেগুলো এখানে অজ্ঞান হয়েছিল, এই পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। আর বড় কথা হচ্ছে যে এই জায়গাটি আসলে এই জায়গা দাঁড়িয়ে থেকে মানে বলতেই যেন ভয়ে আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর বা একটা জাগ্রত মাতার এই মন্দির। আর এই মন্দিরে এতে দেখুন অবাক হয়ে যাবেন, এই যে এই জায়গাতে এই যে দেখুন এখানে এই যে দেখেন মনে হচ্ছে একটা গাড়ি, এই যে সোলার যে গাড়ি, তারপর এখানে দেখেন কি দিয়ে গেছে, এই যে দেখুন এগুলো দিয়ে গেছে কেন, এখানে শুধু খালি মুসলমানেরা মুসলমানেরাও এখানে আসে, শুধু খালি হিন্দুরাই এখানে এই মন্দিরকে শ্রদ্ধা ভক্তি করে না, এখানে কিন্তু পার্শ্ববর্তী থেকে কিন্তু মুসলমানেরাও এখানে আসে, অনেকে দুঃখে আসে সুখে আসে এই জায়গাতে। এবং এই গাছে বলা হচ্ছে যে এটা একটা অসীন গাছ, এই গাছের কোনো নামই নেই, তবে স্থানীয়রা এখানে মুরব্বীরা বলছে যে এটা আমরা তেলা কাঁকড়া বলে এটা আমরা বলি, কিন্তু আসলে তেলা কাঁকড়ার গাছ কিন্তু বিশেষ করে না হলেও 1000 গাছ আমার বাড়িতে রয়েছে, কারণ অনেক বড় বন জঙ্গল রয়েছে, আমি জানি তেলা কাঁকড়া গাছটা কেমন। তো আসলে এটা অসীন গাছ, এই গাছের কোনো নাম নেই। আর এখানেই কিন্তু রয়েছে 5টা কিন্তু দেবতার মন্দির। আর এখানে যে বুড়িমা ইনি কিন্তু মাঝের মধ্যে কিন্তু কিছু তো কারিশমা দেখায়। আচ্ছা দাদা, আপনার বাসা তো এখানেই নাকি? হ্যাঁ এখানে। আচ্ছা, এই যে গাছ, এই গাছটা কি গাছ এটা জানা আছে? এই গাছটা, এটা গাছের কি, গাছটা কি জানা আছে? গাছটা তেল কাঁকড়া। তেল কাঁকড়া। তেল না? কাঁকড়া। মানে আপনারা এমনিতেই নাম দিচ্ছেন তেল কাঁকড়া, না, ওই কিন্তু তেল কাঁকড়াই বলে বই ওটা। পুস্তকে অন্য কোনো নাম নাই, মানে অচিন গাছ। অসীন গাছ। আচ্ছা দাদু, আপনি একটু দাঁড়ান, এটা নিয়ে আগে। আচ্ছা, এখানে নাকি হিন্দু মুসলিম সবাই নাকি এসে মানত করে? এখানে হিন্দু মুসলমান সব জাতি, হ্যাঁ সব জাতি আসে মানত করে, যাই যে মানত করে আসে হ্যাঁ, পূজা টুজা দেয়, বিভিন্ন সব সোলারে যে এরকম হ্যাঁ। দেখা যাচ্ছে, আচ্ছা হিন্দু মুসলমান সবাই এরকম দেয় আর কি। আচ্ছা, সবাই দেয় না? হ্যাঁ, সবাই আচ্ছা, দেয়। কি নিয়ে মানত করে এখানে? এখানে মানত করে হয়তো, এখন কি না মানত করে, কার কি অসুবিধা এটা তো কি কোনো কি খাবার দিলে কাকু না টাকা টিকা দিয়ে দেবে? দাদু, ওনার কথা শোনার পরে আবার আপনার কাছে শুনবো, মানে দুটো একসাথে এখন বললে নেবেন না, দিতে পারে আবার। মানত করে। আচ্ছা, এখানে কি 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 নিয়ে মানত করে এটা একটু বলা এটা যাবে? তো আমাদের বলা, যারা পূজা দিতে আসে এখানে আসে, হ্যাঁ। ওখানে বলে না যে আমার মানত ছিল, পূজা দিতে আসছি, আচ্ছা। এইটুকুই বলে। এইটুকুই না? হ্যাঁ, এইটুকুই বলে অনেকে নাকি যে ছোট বাচ্চারা বিছনায় প্রস্রাব টস্রাব করে, হ্যাঁ, সেগুলোও আছে, সেগুলো এইগুলো না? হ্যাঁ ওরে বাবা, খুবই নাকি জাগ্রত এই জায়গাটা। হ্যাঁ, জায়গা খুব জাগ্রত জায়গা এখানে। মানে আমরা আমাদের বয়স তো হয়েছে, এনাদের বয়সটা আরো বেশি, এনারাই বলতে হবে সেই অনেক দিনের আগেকার না, আচ্ছা আচ্ছা, অনেক দিনে, অনেক। আমরা বলতে পারবো না গাছ কতদিন হচ্ছে। এবার দাদু আপনি যান।
দর্শক বন্ধুরা, আমরা বগুড়া জেলার সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর উজ্জ্বল দাদার সাথে আমরা কথা বলবো। আচ্ছা দাদা, হ্যাঁ বিভিন্ন জায়গার তো আপনার ভিডিও করতে গেলেন। হ্যাঁ আচ্ছা, এখানে যে আমরা এসে যে আমাদের যে কলিজা শুকিয়ে গেল, যে আচ্ছা। এই যে কথাবার্তা শুনে এত হ্যাঁ। মানে এই জায়গার যে অলৌকিক বা জাগ্রত যে জায়গা, হ্যাঁ। বা এই যে এখানে আপনার পাশে যে গাছ, হ্যাঁ। এই গাছ সম্বন্ধে বা এই জায়গার সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন তো। গাছ সম্বন্ধে এবং জায়গা সম্পর্কে যেটা জানি, এই যে দেখেন তার নজিরগুলো দেখেন আপনি, এই যে এখানে কিন্তু যে শোলাগুলো দেওয়া আছে, জি, এটা কিন্তু ওই যে আমাদের বিলের হয়, বিলে পুকুরে ওই যে শোলার গাছ। শোলার যে গাছ, হ্যাঁ, হ্যাঁ। সেই গাছ দিয়ে কিন্তু এইগুলো বানানো হয়। এইগুলো যারা মানত করছে তারা কিন্তু এই জায়গা গাছগুলোতে এনে এগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে। আর এখানে যারা বিশেষ করে ছোট বাচ্চাদের যে মানত, সেইটা কিন্তু এখানে বেশি করা হয়। কারণ এটা হচ্ছে শীতলতলা যে মন্দিরটা আছে, শীতলা হচ্ছে ছোট বাচ্চাদের যে ইয়েগুলো মানে দেবদেবী, ওটা সেটা যখন ওই যে হয়তো বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, বা অনেক সময় অনেক বাচ্চা আছে কিন্তু স্বপ্নে তাদের এমনি হুটহাট করে কিছু দেখতে পায়, সাপ দেখতে পায়, অমুক তমুক দেখতে পায়, তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করে। অনেক ছোট বাচ্চা আছে দীর্ঘদিন কথা বলে না, জি জি, মানে ওইভাবেই থাকে। তো তাদের জন্য কিন্তু এখানে এসে কিন্তু মানত করে। মানত আর করে। আপনি জেনে আবার অবাক হবেন, যেখানে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের লোকই কিন্তু এখানে এসে কিন্তু মানত করে। মানত করে মানত করে এই মন্দিরে। এই মন্দিরেই মুসলমানেরাও আসে? মুসলমানেরাও আসে। এ কি বলেন আপনি? হ্যাঁ, এখানে আসে, এসে তারা এখানে মানত করে যায়। হয়তো আজকে যে দুপুর পরে আসছেন দেখানো গেল না, কিন্তু যদি সকালের দিকে আসেন অবশ্যই আপনি দেখতে পাবেন, দেখবেন যে এখানে এসে তারা মানত করতেছে। এই মুসলমানেরা এসে মানত করে। হিন্দু তো এরকম মুসলিম ঘটনা তো উভয় আমরা অন্য জায়গা তো আমরা দেখি না আসে। হ্যাঁ, মূলত। সচরাচর দেখা যায় না, হ্যাঁ। কিন্তু এখানে আসে। কিন্তু এই জায়গাতে এই, আচ্ছা বলেন তো, এই গাছটি এই যে আপনি যে ধরে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই গাছের এই নাম গাছ কি? সম্পর্কে আরেকটা বলি, জি। এই গাছের কিন্তু কোনো নাম নাই। নাম নেই? এটা এই এলাকার লোকজন এখানে নাম দিয়েছে তেল কাঁকড়া নামে। তেল কাঁকড়া। তেল কাঁকড়া নাম। হ্যাঁ। কিন্তু এটা গাছ কিন্তু আসলে যে বৈজ্ঞানিকভাবে বা এই ইয়েতে কোনো নাম তারা খুঁজে পায়নি। এবং এই পাশের যে কলেজ আছে, তালোরা যে কলেজ আছে, জি। সেখান থেকে যারা উদ্ভিদ বিজ্ঞানের স্যার আছে, তারাও কিন্তু এখানে আসছিল গাছটা দেখার জন্য, যে আসলে গাছটা কি, তাদের বই পুস্তকে পাওয়া যায় কিনা। কিন্তু যখন আসছিল, এসে দেখে যে তাদের সঙ্গে মেলে না, তারা এই গাছটাকে অসীন গাছ নামে আখ্যায়িত করে দিয়ে গেছে এই কলেজ থেকে এসে। কলেজ থেকে এসে। আর একটা বিষয়, আপনার ক্ষমতা নাই যে এই গাছের একটা ডাল বা পাতা আপনি ছিঁড়ে নিয়ে যাবেন। শুধুমাত্র এই যে জীবন্ত যে পাতা আছে, এই পাতা তো নিতেই পারবেন না, আর যে নিচে যে পাতাগুলো পড়ে আছে, জি। এখান থেকেও নিয়ে যেতে পারবেন না। এর আগে একাধিকবার এখানে এই পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে তারা বাড়িতে নিয়ে গেছে। অনেকে পুড়ছিল, কিন্তু সেটা কিন্তু তারা সুস্থভাবে থাকতে পারেনি। কি হয়েছে তাদের? তাদের বড় ধরনের অসুখ হয়েছে, পাগলের মতো হয়ে গেছে, ছটফট করে, মাঝাতে নাকি ঘোরাঘুরি করে। তখন তারা বুঝতে পারলো কি করছে, যে ওই গাছের পাতা আনছে। ও তারপর আচ্ছা থেকে আচ্ছা। এখানে এসে আবার নতুন করে ওই যে ঠাকুর আছে, ঠাকুরকে ধরে ভোগ টোক দিয়ে, মানে তারপরে তারা মুক্তি পাইছে। তারপর থেকে এলাকাবাসী কিন্তু এই গাছের পাতাও নিয়ে যায় না। আর এই পাতা এখানেই পড়ে, এখানেই পচে। তাই? এই গাছের ডাল আপনি নিতে পারবেন অনুমতি নিয়ে, অনুমতি নিয়ে। ঠাকুরকে বলে যে বাবা আমি একটা পাতা লাগবে আমার বিশেষ কাজে, সেই থেকে অনুমতি নিয়ে আপনি হয়তো পাতা ছিঁড়তে পারবেন। তাছাড়া পাতা ছিঁড়লে কারেন্টের মতো কাজ। আচ্ছা, এখানে শুনলাম অলৌকিকভাবে বুড়িমা না কে যেন মানে অলৌকিকভাবে আঘাত করে বা হ্যাঁ, মারে আর আপনি কি। এখানে অপবিত্র গায়ে যদি আসবেন ভরা দুপুরে বা অমুক টাইম সময়, হ্যাঁ। এটা আমার কথা না, এলাকাবাসী যেটা বললো, যেখানে অপবিত্র গায়ে এসে ঘোরাফেরা করলে দুপুরবেলা একবার নাকি একজন মহিলা এখানে এসে ঝাড় দিচ্ছে, জি জি। পাতা ঝাড় দিচ্ছে, এগুলো নিয়ে যাবে। তখন ওর ডালি এবং ঝাঁটা যেটা আছে সেটা নাকি একেবারে কেড়ে নিছে। কে নিল? তাকে বুড়িমা, এখানে বুড়িমা নামে, এখানে 6টা দেবতা আছে কিন্তু তার ভিতরে একটা বুড়িমা। একটা বুড়িমা। বুড়িমা মানে কালী, হ্যাঁ। বুড়িমা মানে কালী। আচ্ছা আচ্ছা। তো ওই ডাল এই ঝাঁটা এবং ইয়ে যেটা আছে ডালি, ওটা কেড়ে নিছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। ওরে বাপরে, এই জায়গায় ছেড়ে? অচেতন অবস্থায় পড়েছিল এখানে, অচেতন অবস্থায়? অচেতন অবস্থায়। আশেপাশের লোকজন এসে দেখে যে কি অবস্থা, এই অবস্থা। তারপরে যখন পানি জল টল ছিটানোর পরে তাকে দেখলো যে এই অবস্থা, করলো যে আমি ওখানে গেছিলাম, আমার ধাক্কা দিয়ে ফেলে দিছে। ওরে এইরকম বাপরে একটা বাপরে, রহস্যজনক ভয়ানক জায়গা তো। ভয়ানক, জাগ্রত জায়গা। জাগ্রত এবং ভয়ানক। আপনি এলাকাবাসীর কাছ থেকে শুনে দেখেন। আচ্ছা, এখানে নাকি একটা বিয়ের গাড়ি নাকি আটকায় গেছিল, ওইটাই হ্যাঁ? কি হয়েছিল একটু বলেন তো? ওই চিনি দেওয়া হচ্ছিল না, ওই জন্য গাড়ি আটকে গেছিল, হ্যাঁ। তারপরে পরে আবার চিনি দিল, পরে গাড়ি ছাড়ি। গাড়ি চলে গেছে না? চিনির টাকা দিল, তখন গাড়ি ছেড়ে দিল। ও আচ্ছা, এই মন্দিরে, এটা কার মন্দির? এটা
এটা আগের থেকেই মন্দির আমাদের। কি মানে কোন দেবতার মন্দির এটা? এটা শিবকালী আছে আমাদের। শিবকালী না? শিবকালী, রাধা গোবিন্দ, এটা গয়াচন্ডী বলে। গয়াচন্ডী। পাঁচটা দেবতা আছে জায়গাটা, পাঁচটা দেবতা। 5টা দেবতা আছে এই জায়গায়? গয়াচন্ডী, শীতলা, বসম্বরী, হ্যাঁ মন্দির হ্যাঁ। জলেশ্বরী, হ্যাঁ। এই পাঁচখান দেবতা আছে আমাদের। কি কি আছে আরেকবার বলেন তো? গয়াচন্ডী, হ্যাঁ। মানে জলেশ্বরী, বুড়িমা, কালী, মঙ্গলচন্ডী হ্যাঁ। আর শীতলা, শীতলায় 5টা। পাঁচটা মা আছে জায়গা। আচ্ছা, পূজা দিলে একসঙ্গে 5 জনেরই দিতে হয়। কি দেওয়া লাগে? আচ্ছা, এখানে নাকি দূর দূরান্ত থেকে মানুষ এসে মানত করে? মেলা অনেক আসে। হিন্দু মুসলমান নাকি দুইজনই আসে? হ্যাঁ, সবাই আসে। আসে? হ্যাঁ, মানত দিয়ে যায়। আচ্ছা, মুসল- কালকালাই মুসলমানেরা কি এই আপনাদের বলে আসে না এমনি আসে? এমনি আসে না, আমাদের কাছে দেয়। আমার কাছে দেয়, আমরা সব এর কাছে দেয় কি আমাদের এই হিন্দু মানুষের কাছে দেয়, মুসলমানরা আছে। হ্যাঁ। আমরা ওই জায়গায় তেল সিঁদুর দিয়ে ভোগ টোক যা দিবে দেখে দেওয়া হয়, টাকা দিয়ে যায়, টাকা দিয়ে পরোটাল কিনে। কি ধরনের মানত করে এটা সবাই? কেউ সওয়ালা তো কেউ হাঁটা বাড়িচ্ছে না, আচ্ছা কারো সর্দি কাঠ জ্বর সারিচ্ছে না, হ্যাঁ কেউ মনে করেন যে কথা বলে পারে না বুবা, আচ্ছা। এই অনেকে নাকি কালো জ্বর, বিছানায় প্রস্রাব প্রস্রাব। বিছানা প্রস্রাব করে, অনেক কিছু ধরনের আচ্ছা। অসুবিধা হলেই মানুষরা করে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গাছে যে ফুলগুলো বাঁধা আছে, আবার পাটের সোলার দেখলাম যে নাঙ্গল জোয়ালো দেখলাম, হ্যাঁ, এটা কি আসলে? ওগুলো মানুষরা করে যে আচ্ছা। কারো সালা তো হাঁটা বাড়িচ্ছে না, হ্যাঁ কারো সালা তো কথা কয়া বাড়িচ্ছে না, হ্যাঁ তখন এগুলা মানুষরা করে। লাঙ্গল জোয়াল দিল, সাল দেন কথা বলে পারে, হ্যাঁ। এগুলা তাহলে কথা বলে না? হ্যাঁ। ওরে বাবা, আরে বাবা, বুঝতে পারছি। এই গাছের ডালপালা কেউ কাটতে পারে? না, কাটতে পারে না, কোনোভাবেই পারে না। কাটলে কি হয়? কাটলে কি তার কোনো ক্ষতি হয়? কি ধরনের ক্ষতি? আমি কি ধরনের ক্ষতি করে তাই করে জীবনের শরীরের অঙ্গ হতে পারে, বোবা হতে পারে, জ্বর টর এগুলো চলে আসে না? সর্দান হতে পারে, হতে পারে। হয়তো কান্না খোঁড়া ন্যাংনা হতে পারে, বুঝতে পারছি, এরকম হয়। এরকম হয়। ওরে বাবা, একজন শয়তানি করে পাতা নাতা ডাল এগুলো কেউ নিয়ে যেতে পারবে না? ইচ্ছা করে নেয়ও না, নিয়ে যেতে ভাবনা নেই না, ওরে বাবা রে নাই। বাবা, ভয় করে, ভয়ের জন্য খুবই ভয় না? নেই না। আমাকে যখন অনুষ্ঠান হয় তখন ঝাড় ঝুট দিয়ে তখন হচ্ছে তখন আমাকে কোনো অসুবিধা পরিষ্কার তখন আমাদের পূজা করার জন্য ঝাড় ঝুড় পরিষ্কার করা হয়। সেটা হলেই তা মানে পোড়াও হবে না। আজ পর্যন্ত যারা ছিঁড়ছে ক্ষতি হয়েছে এরকম আপনারা দেখছেন? ক্ষতি হচ্ছে। আগে তো একদিন এই জায়গায় চেংড়া সব ঝাড় দেয়, পাতা ঝাড় দেয়, হ্যাঁ। পাতা কুড়ানিরা, হ্যাঁ। গরিব মানুষেরা ঝাড় দেয়। আচ্ছা। আর ডালি ঝাঁটা চাকারে নিছিল বুড়িমা। ওরে বাবা, এ ডালি পাতা কারাই নিছে? হ্যাঁ, একরে চারে নিছে। পাতা টাতা কোনো পোড়া টোড়াও যাবে না কোনোভাবেই না? ঝাড়ি দেওয়া যাবে না, সেই ঝাড়ি ভয়ে দেওয়া আর যাবে না। কেউ ঝাড় করে না। আগে সব ঝাড় দিচ্ছিল, হ্যাঁ, জ্বরের কাছে যায়, কেউ আর পুরা হবে না। করা হবে না না? তে ওই মুসিপাড়ায় নয়া পাড়ারা একটা ঝাড় ঝুল দিচ্ছিল। ও তাতে বেশি দূর গেছে, গরিব মানুষেরা। হ্যাঁ 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 হ্যাঁ, ঝাড় দিচ্ছিল, ঝাঁটা ডালি দুটাই করে নিছে ভর দুপুর সময়। একে কারাই নিছে? একবারে করে নিছে। ধাক্কা দিছে কারে? দিছে। আমাদের শরীরের এক মেয়ে হ্যাঁ। দুপুর সময় এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত আশেপাশে পড়ছে, আর আচ্ছা। একটা সর দিছে। ওরে সর দেখতে কাটতে ফেলা দিছে। বুঝতে পারছি। তার বাপ পায় না, বাপ মা কাছে কি ওই গেল, হ্যাঁ। আসে না, আসা দিতে পড়ে আছে। তখন কয় যে আমাকে বুড়ি, আমাকে সর মারলা বুড়ি মানুষ। ও, খুবই জাগ্রত তাহলে। হ্যাঁ। ডুঙ্গি করে মলমূত্র দিছে? হ্যাঁ, আচ্ছা। সাথে করে ঢাল দিছে। হ্যাঁ দিয়েছে, তাই তো কোনো কেউ বিদেশে চলে গেছে কোনো কারণে, এত চাকরি বাকরি পেয়ে, যাই হোক। হ্যাঁ। তো এই বিদেশে যা মা তা গলা টিপে মেরে ফেলছে। ওরে বাবা, কতদিন আগের ঘটনা এটা? তবে তো 20 বছরের মতো। 20 বছর না? আচ্ছা আচ্ছা। না 20 বছরের মতো না, 20 বেশি হতো। একবারে এখানে মলমূত্র দিয়ে চলে গেছে বিদেশ, বিদেশ যাই ফাঁসি ওখানে গলা টিপে মারছে। ছিল না, বুঝছো তো? বুঝতে পারছি। তখন এই যে আমাদের ঢালাই দেওয়া ঘর দেওয়া ছিল না, মাটির ঘর ছিল, আচ্ছা, ঝড় জঙ্গল যাই জঙ্গল টঙ্গল বেশি আসলো। হ্যাঁ। এখন প্রতিষ্ঠা বেশি হচ্ছে, সবাই লোকজন যাওয়া আসা করায়। আগে ভয়ে কেউ মধ্যে হাঁটা চলাই কম করেছে। আচ্ছা। মেলা দিনে গল্প শুনেছি, আমার শাশুড়ি, আমার দাদা শ্বশুর, হ্যাঁ। এরা সব গল্প করেছে। হ্যাঁ। এখন সব লোকজন চলাচলা করে এখন সদস্য করা হয়। না আগে খুব একটা লোক ভয়েই আসতো না ভয় এখানে। ভয় আছে তো। ভয় আছে তো।
জায়গা বেশি রাত্রে হ্যাঁ। যে তারা ভয় করে ঝামঝামা ব্যক্তি ভয় করছে থাকে হ্যাঁ এটার আগে কিংবা পাশে হ্যাঁ। তিন চারজন দিকে আমরা গপ্প করতেছে হ্যাঁ। গপ্প করে লোক যায় হুম। তখন ওই লোকটা মনে করে যে একটু সামনে আমার লোক যাচ্ছে আমার আর ভয় নেই। ওরে বাবা, তার মানে গভীর রাতে যদি আপনি একা একাই যাচ্ছেন এই পাশ দিয়ে, একে যদি স্মরণ করেন হ্যাঁ। রাস্তায়ই পার করে দেয়, এই ভয় করে ওরে মানুষের রূপ ধরে। মানুষের করতে হবে হ্যাঁ আপনার আগে গপ্প করতে যাচ্ছে হ্যাঁ। আপনি পাশে আসবেন হ্যাঁ ওই মানুষ যাচ্ছে তাকে আমার কি ভয় লাগে? ওরে সর্বনাশ, এইরকম রাস্তাতে এই রাস্তাতে বলা হয় ভিতরে চলাচল করেন। আচ্ছা, এখানে কি অনেক জায়গায় আছে শনিবার মঙ্গলবার পূজা টুজা হয়, এদিকে হয় নাকি? না এখানে হয় না, যে কোনো দিন যে কেউ আসতে পারে। বাইরে থেকে আসে আর হ্যাঁ। পূজা দিয়ে যায়। ইয়ে করতে যে কোনো দিন ওই যে আপনার ওই যে সরকার দিয়ে গেছে হ্যাঁ। মুসলমান লোক, ওই যে হয়। এই যে, এই যে হ্যাঁ বলেন, কে দিয়ে গেছে মুসলমান? আবার বলেন, ওই যে যে সরকার, আবার বলেন তো এটা। মুসলমান এক লোক দিয়ে গেছে হাত দিয়ে দেখে দেন। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওখানে? সোলার ওই যে গাছ হ্যাঁ, চরকা। সরকার কে দিয়ে গেছে এটা? ওটা এক মহিলা মুসলমান মহিলা দিয়ে গেছে। তার মানে হিন্দু মুসলমান সবাই এখানে, সবাই ওরে সব সবাই এখানে ইয়ে করতে পারে। ওরে বাবা, সবাই দেয় মুসলমানেরা যখন আসে তারা কি মানে গোপনে আসে না একবারে না এমনি আসে এমনি আসে না? ও, তারা জানে। দর্শক বন্ধুরা, আমরা যে মন্দির দেখালাম আর ঠিক পাশেই দেখবেন এখানে কিন্তু এখানে যে 5 পীর রয়েছে, কালুতে 5 পীর, আর সেই 5 পীরের যে ভাইয়েরা এখানে কিন্তু ঘুমায় রয়েছে। এখানে দেখেন এই যে 8টা মাজার রয়েছে এক জায়গায়, এই যে দেখুন। আর এই 8টা মাজারের ঠিক এই পাশে দেখবেন একটি বিশাল বড় গাছ। এই গাছটা হয়তো তেঁতুল গাছ, এত বড় তেঁতুলের গাছ হয়তো আমি তো দূরের কথা হয়তো বা আপনারাও দেখেননি। দেখুন, মনে হয় 1 শতক জমির উপর কিন্তু এই গাছটা রয়েছে, এত মোটা। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই গাছ বলে নাকি রাত্রিরে এই রাস্তাতে বলে নাকি দাঁড়িয়ে থাকে বিষধর সাপ হয়ে। আর এখানে রয়েছে 5 পীরের ভাই, এরা যে কয়েকটা ভাই তার ভিতর 5 পীর রয়েছে, সেই আপনারা জানেন 5 পিতলায়, ঠিক মৌলানা বজলুর রশিদ মিয়ার বাড়ির পাশে। আর ঠিক এখানে রয়েছে বাদবাকি ভাইয়েরা। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ, আর এই যে আমি যে দেখালাম সেই মন্দিরটা, ওটা মন্দির আর এটাতে মাজার। আর এখানে সেই বিশাল বড় এই যে গাছ, আর এই গাছ কখনো এখানে কিন্তু এই রাস্তা এখান দিয়ে বলে নাকি মানুষ যেতে লাগলে বলে নাকি আটকে দেয়, তখন তারা স্মরণ করলে ঠিক ওই মন্দির থেকে বলে নাকি কে বা কারা রূপ ধরে, মানুষের রূপ ধরে সেই মানুষকে বলে নাকি আবার সহযোগিতা করে, বাট রাস্তাতে বলে নাকি এগিয়ে দেয়, বাড়ির দিকে এগিয়ে দেয়। তো এরকম একটি একদম জাগ্রত কিন্তু মাজার এবং এখানে যে মন্দির, হিসাব করে দেখুন কি বড় তেঁতুলের গাছ এখানে এই যে দেখতে পাচ্ছেন। আসলে এটা পুরোটাই কিন্তু অলৌকিক, পুরোটাই অলৌকিক এবং অনেক ভয়াবহ ভয়ানক এই জায়গাটি। এই রাস্তা দিয়ে কিন্তু যে কেউ রাত্রি কিন্তু যেতে পারে না। থাকুন, আমি বিস্তারিত তুলে ধরবো এই তেঁতুলের গাছ বলে নাকি সেই রাত্রে বলে একটা বিষধর সাপ হয়ে বসে থাকে। আসলে কি বাস্তব, এই সম্বন্ধে কিন্তু জানার চেষ্টা করব। আর এই যে দেখুন, যেই 5 পীরের ভাইরা যে এখানে রয়েছে তাদের কিন্তু মাজার এখানে। হারায় গেলেন, কত আর কি বলবো, আমরা বলার আর জায়গা নাই। হ্যাঁ, বলার আর জায়গা নাই ভাই। ওই জন্য আমি তেঁতুলে গাছ ধরেছি। হ্যাঁ, মিউজিক দেবো, ওটি যা হয় আল্লাহর নাম।
দর্শক বন্ধুরা, আমরা যে রয়েছি এটা হচ্ছে তালোরা। আর এই তানোরাতে যে এখানে যে মন্দির, আদি মন্দির, আর এখানকার যে জাগ্রত মাতার মন্দিরগুলো দেখলাম, আমি নিজেও দেখলাম, আপনার দেখানোর চেষ্টা করেছি, আর এখানে অনেকের কাছ থেকে শোনার চেষ্টা করছি। আর এই জায়গাতে বলে নাকি বিবাহ করে নিয়ে যাওয়ার পথে এখানে বলে নাকি অনুমতি নেয় নাই, তার জন্য কি হয়েছে, সেই নতুন বর বউ নিয়ে যখন এই সামনে গাড়িতে উঠবে, পরে বলে এখানে গাড়ি বন্ধ করে দিয়েছে। এমন একটি জাগ্রত এই জায়গাটি, আর সেখানে কিন্তু আমি এসেছি। আর এখানে আরও জানলাম যে সেই বর বউ তো যেতেই পারেনি, সবাইকে আটকা দিয়েছে এখানে। তো পরবর্তীতে এখানে ঠাকুরের কাছে এসে এখানে মাজার ও মসজিদ রয়েছে, মানে আর এই পাশে রয়েছে সেই মন্দির, আর এখানে আছে মাজার। এখানে শ্রদ্ধা ভক্তি করার পরে তাকে কিন্তু যেতে দিয়েছে। তো আসলে এখানে কেউ লাতাপাতা তো নিতেই পারে না, এটা এমন একটি জাগ্রত, অলৌকিকভাবে দেখা যায় না আপনাকে শর্ট থাপ্পড় বা আঘাত করে, এরকম একটি এই বুড়িমার যে মন্দির এখানে কিন্তু রয়েছে। এই বুড়িমার মন্দির সহ এখানে পাঁচটি কিন্তু এখানে মন্দির রয়েছে, সেটা আদি মন্দির। আর সেখানে এসে আমি যা দেখলাম, মানে একটা ভয়ঙ্কর একটা জায়গা। তো জানার চেষ্টা করেছি, আপনাকে জানানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এই বলে কিন্তু আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।